যখন কোন বান্দারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহব্বত করেন, যখন কোন বান্দারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহব্বত করেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কন, হে জিবরাইল, আমি ফলা বান্দারে মহব্বত করি লইছি, তুমিও মহব্বত করি লাও। তখন লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বান্দারে মহব্বত করি লইবা। যখন এই বান্দারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মহব্বত করি লইবা, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আসমানের যত ফেরেশতা গুলো আসলা সব ফেরেশতা হইলো কইবা, আল্লাহ তাআলা অমুক বান্দারে আল্লাহ তাআলা অমুক বান্দার উপরে মহব্বত লাগাই দিছেন, আল্লাহ তাআলা অমুক বান্দারে পছন্দ করি লইছেন, তুমি তান সবে অমুক বান্দারে পছন্দ করি লাও। যখন আসমান ওয়ালারে এই অর্ডার দেওয়া হইব, সঙ্গে সঙ্গে আসমান ওয়ালাই কিতা করবা, এই বান্দারে পছন্দ করি লইবা। আমার ভাই হল আর দুস্থ হল, আমার বুজুর্গ হল, যখন আসমান ওয়ালাই পছন্দ করি লইবা, আল্লাহর খুশ লাগবো, তখন আল্লাহ তাআলা কইবা এই বান্দা আমার কাছে মকবুল, জিবরিল আলাইহিস সালাতু আলাইহিস সালামের কাছে মকবুল। তখন এই বান্দাটা আসমানের কাছে আসমানের সব ফেরেশতার কাছে মকবুল। এখন তারে দুনিয়ার মধ্যে তারে ইজ্জত দিয়ে মালামাল করতাম, সুবহানাল্লাহ। মধ্যে জাহান্নামী ওগুলোর শরীর থেকে নিয়ে ফুজ বাড়িয়া পড়বো, আর এই ফুজ ওগুলতে ফুজ ওগুলতে ফেরেশতা হল কইবা এই ফুজ ওগুল ওগুর মুখর দ্বারা নেও। যখন তার মুখর দ্বারা আনা শুরু করা হইব, এই জাহান্নামী এই ফুজর বদবুর কারণে তার কষ্ট হইতে আরম্ভ হয়ে যাইব। যখন এই ফুজটারে তার মুখর দ্বারার মধ্যে আনা হয়ে যাইব, সঙ্গে সঙ্গে তার মুখর খাল সবটা গলিয়া পড়ে যাইব। তার মুখ রইব কিন্তু খালটা হইলে গিয়া গলিয়া পড়ে যাইব। যখন এই জাহান্নামের ফুজ ওগুলোরে তার মুখের মধ্যে যখন দেওয়া হইব, দেবার সঙ্গে সঙ্গে তার পেটর যত আতুত আসলে সব হইল মানে খরর রাস্তা বাইরে হইয়া যাইব, গিয়া খরর রাস্তা বাইরে হইয়া যাইব, তার অত কষ্ট হইব। তারপরে তার কোনো মৌত হইতো না। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, একটা হইলে আরবের মধ্যে একটা উঠোর নাম হইলে বুখতি উঠ। এই উঠ হইলে সব থেকে উচ্চা বড়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসের মধ্যে কইতরা আরবের মধ্যে বুখতি উঠ থাকি না মানে হইলে মোটা হইব, এখন সাপ আর আজা করে, এখন সাপ আজা করে হইব। এটা যদি একবার যদি জাহান্নামীরে যদি একবার সুই মারি দে, তাহলে তার 70,000 বছর পর্যন্ত খালি বিষ উঠতে থাকবো, তার 70,000 পর্যন্ত বিষ হইতে থাকবো। যখন তার বিষ উঠা শেষ হয়ে যাইব, এই সমস্ত বিষে কতদিন পর্যন্ত আজাব হইতে লাগবো। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হইতরা গাদার মতনে হবো। আল্লাহ তাআলা বিশ্ব বানাই দিব। এখন তো আমরা যে বিশ্ব এটা চৌকে দেখা যায়, নাকতে কোন দিয়ে খামা মারি দেয়, এটা গাদার মতো বানাইয়া দেওয়া হইব। এটাই যেমন খামানো পারবো, তার হইলে জেহেরটা হইল কি, তার বিষটা হইল কি 50 বছর পর্যন্ত, 50,000 বছর পর্যন্ত তার বিষ থাকবো। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, হইতরা জাহান্নামীর একটা দাঁত থাকবো, উহুদের পাহাড় থেকে নিলে বড় দাঁত থাকবো। তুমি তার হিসাব করি দেখো, যদি একটা দাঁত যদি উহুদের পাহাড় থেকে বড় থাকে, তাহলে 32টা দাঁতে কত উহুদ হইল, 32টা উহুদ পাহাড় হইল। আর 32টা উহুদ পাহাড় হইলে এই মুখটা কত বড় হইব, কত খোলা বড়, ডাইরেক্ট কাউন্টি হয়ে যাব। যেমন আরব দেশের মতো হইলে এক দেশ হয়ে যাব, ভারত দেশের মতো এক দেশ হয়ে যাব তার মুখ। আরে এটা আল্লাহ তাআলা কিতা কারণে করেন, আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে বড় বানায়, তার মধ্যে আযাব দিবার লাগে, হে আযাব পাইবার লাগে আল্লাহ তাআলা তার শরীরটা বড় বানাইয়া দিলাইন। আমার ভাই এরকম আমার দুস্থ হল, বুজুর্গ হল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, জাহান্নামী হল যখন এগুলো তারা খান্দিতে লাগবো দুঃখে, অর্থাৎ আযাব পাইতে পাইতে যখন খান্দিতে লাগবো, আমার ভাই হল খান্দো আর খেয়াল করি কোনো জাহান্নামী হল যখন খান্দিতে তারা হইল গিয়া মানে আসু ছুটাইতে চকুর থেকে পানি বাড়াইব, পানি বাড়াইতে তার চকুর মধ্যে গাড়া হয়ে যাইব। যখন চকুর মধ্যে পানি ফুরাই যাইব, কতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটি থাকবো চকুর মধ্যে পানি দিবার, যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে বল থাকবো ততক্ষণ পর্যন্ত তার চোখে পানি দিব। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, তার চোখে যখন পানি দেওয়া বন্ধ করে লইব, তখন হইল গিয়া চোখে হইল গিয়া রক্ত প্রবাহিত করবো, অর্থাৎ তার পানি নাই, এখন কিতা হতো শরীর রক্ত প্রবাহিত করবো, রক্তটাও তো বদবুই হইব এবং রক্ত প্রবাহিত হইয়া এই জায়গার মধ্যে ফুজ হয়ে যাবো। আমার ভাই হল, আমার দুস্থ মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في موضع آخر يوم نقول لجهنم
امتلأت وتقول هل من مزيد إذا اؤتمن وليحسن جوار من جاوره। সম্মানিত আজকের এই মহতী সভার সভাপতি মহোদয় ও আমার দূর দূরান্ত থেকে আগত জামিয়া আমাদের মসজিদে অতি ক্লান্ত করে পরিশ্রম করে আগত আমার স্নেহের ভাই বন্ধুগণ, আল্লাহ তাআলার অশেষ রহমত হইছে, যেই রহমতের কারণে আল্লাহ তাআলা আমরা এই জায়গার মধ্যে সমাবেত করছেন। এই কারণে আমরা সবে আল্লাহর উপর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই হল, আমার বন্ধু হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, টাইম একবারে কম, ও কারণে মাতো সংক্ষেপ মাতিতাম সাইয়াদ যেন আমরা রইল যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছেন, পাঠাইনি একটা তো উদ্দেশ্য আছে নানি, আমরা তো কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমরা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য থাকে। আমরা আল্লাহ তাআলা বলে পাঠাইছেন যেন দুনিয়ার মধ্যে খানি খাইতাম আর হইল গিয়া মানে আমার জন বানাইতাম আর হইল 14 সিঁড়ি বনতো আর কোনটা ইলা কোনটা না, আল্লাহ তাআলা বানাইছেন হইল কি টাইম বানাইছেন, তান মর্জি হইছে, তান ইবাদত করার লাগে আমরা আল্লাহ তাআলা বানাইছেন। এখন হইল গিয়া আল্লাহ তাআলার ইবাদত করলে আমরা কিতাব ফায়দা হইব, আল্লাহ তাআলার ইবাদত করলে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি আমরা মানিয়া চলি তাহলে আমরা লাগে আছে জান্নাত। কইন সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনাদের সম্মুখে কোরআনের থেকে একটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহ তাবারক তাআলা কোরআন মজিদের মধ্যে ফরমান, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি এই কথা চায় আমি আল্লাহর সঙ্গে মহব্বত লাগানোর জন্য যদি কোনো ব্যক্তি চায়, ফাত্তাবিউনি, তুমি নবীর অনুসরণ করে যেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সেই ব্যক্তিকে পছন্দ করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ করা বুজুর্গ হল, এই আয়াতের মধ্যে আমরা দুইটা কথা ভাইয়া। এক নম্বর কথা হইল, কেউ যদি নবীজির ইত্তেবা এবং অনুসরণ করে, নবীজিরে যদি কেউ মানিয়া চলিলায় তাহলে তার লাগিন আল্লাহ তাআলা কিতা রাখছেন, জান্নাত রাখছেন। আর দুই নম্বর কথা হইল কি আল্লাহ তাআলা তার গুনারে মাফ করিয়া দিলেইবা, আল্লাহ তাআলা কিতা করবা, তার গুনারে মাফ করিয়া দিলেইবা। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, পয়লা নম্বর মাত হইল কি তার লাগি কিতা করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহ সমস্ত মাফ করিয়া দিলেইবা। হে নিষ্পাপ হয়ে যাইব, জেলা হে মানে জন্ম হওয়ার পরে জেলা হইলে নিষ্পাপ আসলো, সেইভাবে আল্লাহ তাআলা তারে নিষ্পাপ হইলেইবা। কিন্তু শর্ত হইল গিয়া কিতা করতো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে হইল গিয়া মহব্বত লাগাইতো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, যদি কোনো মানুষ আল্লাহর দিকে এক পাও যদি আগ বাড়ায় তাহলে আল্লাহ 10 পাও তার দিকে আগ বাড়ায়। যদি কোনো মানুষ আল্লাহর দিকে 10 পাও যদি আগ বাড়ায় তাহলে কোনো আল্লাহ তাআলা তার দিকে 100 পাও আগ বাড়াইবা। যদি কোনো মানুষ আল্লাহর দিকে 100 পাও যদি আগ বাড়ায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফ হিসাবে কই দিছেন তার দিকে আল্লাহ তাআলা 1000 কদম আগ বাড়াইবা। আমার ভাই হল, আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল, পাও দিয়াটাই না মুরাদ না। অর্থাৎ কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা হিসাবে হে যদি দুনিয়ার মধ্যে চলিয়ে যায়গি, দুনিয়ার জিন্দেগি যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা হিসাবে চালাইয়া যায়গি, তাহলে আল্লাহ তাআলা হে যদি একটা কাম করে আল্লাহ তাআলা তার দিকে 10 বার চাইবা। অর্থাৎ তার দিকে আল্লাহ তাআলা মায়ার নজরে 10 বার চাইবা। সুবহানাল্লাহ, জুড়ে কইবা সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এখান কোনো স্বাভাবিক কথা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কোন বান্দা আল্লাহ তাবারক তাআলার দিকে রুজু করে লইব তখন আল্লাহ তাআলা তারে মহব্বত করে লইবা। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, যখন কোন বান্দারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মহব্বত করেন, যখন কোন বান্দারে আল্লাহ তাআলা মহব্বত করেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়া কন, হে জিবরাইল, আমি ফলা বান্দারে মহব্বত করে লইছি, তুমি মহব্বত করে নাও। তখন লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বান্দারে মহব্বত করে লইবা। যখন এই বান্দারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে মহব্বত করে লইবা তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আসমানের যত ফেরেশতা হল সব ফেরেশতা হইল কইবা, আল্লাহ তাআলা অমুক বান্দারে আল্লাহ তাআলা অমুক বান্দার উপরে মহব্বত
লাগাই দিছন আল্লাহ তাআলা অমুক বান্দারে পছন্দ করি লাইছন তুমতান সবে অমুক বান্দারে পছন্দ করি লাও যখন আসমানওয়ালারে এই অর্ডার দেওয়া হইব সঙ্গে সঙ্গে আসমানওয়ালায় কিতা করবা এই বান্দারে পছন্দ করি লইবা আমার ভাই হল আর দুস্থ হল আমার বুজুর্গ হল যখন আসমানওয়ালায় পছন্দ করি লইবা আল্লাহর খুশ লাগবো তখন আল্লাহ তাআলা কইবা এই বান্দা আমার কাছে মকবুল জিবরিল আলাইহিস সালামের কাছে মকবুল তখন এই বান্দাটা আসমানের কাছে আসমানের সব ফেরেশতার কাছে মকবুল এখন তারে দুনিয়ার মধ্যে তারে ইজ্জত দিয়ে মালামাল করতাম সুবহানাল্লাহ তখন আল্লাহ তাআলা কইতরা ফায়ুজাউনাহুল কুবুল নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে কইতরা ফায়ুজাউনাহুল কুবুল তার লাগি নিলে কবুলিয়তের দরজা খুলিয়া দিলেইবা মানে তার লাগি নিলে কবুলিয়তের দরজা খুলি যাইব তার হইলে সবথেকে আল্লাহ তাআলা যেমন বালা পাইলিছুন আমরা গাওয়ারিতে একটা মাত করে যারে দশে বালা পায় তারও আল্লাহ বালা পায় ঠিক তো দ্রুপ হইলে যে আল্লাহর লীলা এমন এক করলে আল্লাহ টাইম বালা পাইছুন বালা পাইয়া মানুষের দি বালা লাগাইছুন আগে তো টাইম বালা ভাইয়া তো মানুষের দি বালা লাগাইছুন ইলা কোনটা না যেন দশে যারে বালা পাইন আল্লাহ বালা পাইন ইকার উল্টা মানে আল্লাহ আগে বালা পাইছুন বালা পাওয়ার বলে কিতা হইছে দশে বালা পাইছুন আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা এটাকে চিন্তা করতে লাগবো হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা ওয়াইজা আবগাদাল্লাহু আবদান যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন বান্দারে বুগজ করবে কোন বান্দারে পছন্দ করতে নাই ওয়াইজা আবগাদাল্লাহু আবদান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা জিবরাইল ডাক দিয়া কইবা ইন্নী উবগিদু ফালানান আমি অমুক বান্দারে আমি পছন্দ করি আর না আমি অমুক বান্দারে আমি ভালো পাই না তোমাদের সবে কি তা করে ভালো পাইও না সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আসমানের মধ্যে কইবা অমুক বান্দারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বালা পাইতরা না তোমাদের বালা পাইও না যখন আল্লাহ তাআলা একান আসমানের মধ্যে জানাইয়া দিলাইবা তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের লগে লগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমের লগে লগে ফেরেশতাগুলো খারাপ পাইতে লাগবা যখন ফেরেশতাগণ খারাপ পাইবা তখন দুনিয়ার মধ্যে যারা মখলুক আসলা অর্থাৎ আমরা যেটা ইনসান এবং আমরা মাসুম মানুষ যারা তখন সেরাও সবেও তারা কি করবা খারাপ পাইতে লাগবা কারণ এই লোকে দুনিয়া এমন এক জায়গা যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা ইজারে বাদ পাইলি বা এখান হইতেও পারে না কেউ যেন অন্য কেউ ভালো পাইলি বা আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা এই লোকে ভিতর দেখুন আল্লাহ তাআলা কলব দেখুন কলবের মধ্যে কিতা আছে তার কলবের মধ্যে হিংসা আসেনি তার কলবের মধ্যে অন্য লোকে কিনা আসেনি আল্লাহ তাআলা কলব দেখুন আল্লাহ তাআলা সুরত দেখুন আল্লাহ তাআলা কিতা দেখুন না আল্লাহ তাআলা সুরত দেখুন না আল্লাহ তাআলা তার কলবের মধ্যে কিতা আছে ওখান দেখুন আমার ভাই ওখান আমার দোস্ত ওখান আমার বুজুর্গ হল যখন কোনো মানুষ আল্লাহর দিকে রুজু হয়ে নেইব যখন কোনো মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যাইব তখন আল্লাহ তাআলা তারে মহব্বত করে নেইবা আমার ভাই ওখান আমার দোস্ত ওখান আমার বুজুর্গ হল হযরত সাদ আস-সুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এমন ওলা খানা ব্যক্তি আসলা তান তাকিন খানা ব্যক্তি আর দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই ওলা বুঝা যাইতো আর তান সুরত ওলা খারাপ আসলো আমরা ওই লোকে আজকাল মোবাইলের জমানা আমরা জানি লোক আফ্রিকান মানুষ দেখতে সময় উঠ বড় বড় তাকে আর খালা খালা দেখতে একবারে খারাপ লাগে সেম তো দ্রব হইল কি সাদ আসওয়াদ আসওয়াদ মানে হইল খালা মানে তার নাম হইল কি খালা সাদারি সাদ আসওয়াদ আরবিতে হইল বাংলা হইল কি খালা সাদ আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই সাদ আসওয়াদ যখন হইল গিয়া তার বিবাহর টাইম হইল তাই টাকা পয়সা জমাইলা জমানি পরে বিবাহর টাইম হইল হওয়ার পরে আস্তা আরবের মধ্যে আরব কাউন্টির মধ্যে হইল গিয়া প্রত্যেক জায়গায় জায়গায় তুকাই দেইলা প্রত্যেক কবিলার মধ্যে তুকাইলা কোন জায়গার মধ্যে একটা মহিলা পাইলা না যেই মহিলা তান লগে শাদী হয় কারণ হইল কি তাই নলা খালা তান সুরত ওলা খারাপ তখন তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মায়ুস হয়ে গেলা কইলা ইয়া আল্লাহর রাসূল আমি কি তা খালা হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দাখিল করবা কিনা না তখন হযরত সাদ আস-সুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও সাদ আস-সুআদ তুমি যদি সত্যি হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িলাও তাহলে তোমার দুনিয়ার মধ্যে কোনো শক্তি আটকাইতে পারতো না এবং এই কলিমার মধ্যে পড়িয়া ইস্তিকামত থাকতে লাগবো হযরত সাদ আস-সুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগর মুসলমান আসলা কিন্তু নবীজিরে আবার দেখাইতে গিয়া উঠে কইছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আবদুহু ওয়া রাসূলুহু তখন হযরত সাদ আস-সুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কইলা ও আল্লাহর রাসূল আমার একটা হইলো ঘটনা হইলো আমি খালা হওয়ার কারণে আমার তো দুনিয়ার মধ্যে কোনো মানুষে বেটিং দেন না কারণ হইলো গিয়া আপনার মজলিসের মধ্যে যারা আইন এরাও দেন না যারা আপনার সাহাবী এরাও দেন না আর অন্য কবিলার মানুষ এটাও দেন না কেউ কোনো গোষ্ঠীর মানুষে দেন না আমি আল্লাহ কিতা করতাম আল্লাহর রাসূল কিতা করতাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা যাও আমি পেগাম দিলাম মদিনা মুনওয়ারার মধ্যে একজন দুই ব্যক্তি
একজন ধনী ব্যক্তি যার নাম হইল কি আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান গাছে নিয়া এই চিঠি দিও, এই চিঠির মধ্যে লেখা আছে যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমর ইবনে ওয়াহাব সাকাফির ফুড়ির বিয়ারে আমি সাদ আসওয়াদের লগে ফরিয়া দিলাম। তখন হযরত সাদ আসওয়াদে খুশি খুশি করিয়া এক সুন্দর মহিলা হইলেইছন, ওখান মনে করে খুশি খুশি করিয়া এই জায়গার মধ্যে গেলা। যাবার পরে হযরত আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে গিয়া কইলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই খবর দিছন যে আমার লগে তোমার সুন্দর ফুড়ির বিবাহ হই যাইত। তখন লগে লগে এই সাহাবী উঠে কইলা আমার অত সুন্দর ফুড়ি আর এই খালা বেটার লগে আমি দিতাম কোনো বলে পারতাম না, কোনো না করিয়া লগে লগে তারে সাদ আসওয়াদ রে খাদাই দিলা। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল যখন হযরত সাদ আসওয়াদ রে খাদাই দিলা, খাদানি পরে তাই মায়ুস ইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের মধ্যে আয়া কইলা ও আল্লাহর রাসূল আমারে তো মুখে খাদাই দিলা, আমারে তো বেটি দিলা না। তখন এই মানে দরজার আড় থেকে ও মহিলাটাই উঠিয়া দরজার আড় থেকে মহিলাটাই দেখলো যে তারা মা বাবা কিতা করছেন সাদ আসওয়াদ রে খাদাই দিয়েছেন। তখন এই মহিলাটি আল্লাহ ওয়ালা আসলো, ও কারণে তাই এই মহিলা উঠিয়া কইল আমি এই স্বামীর আমি পছন্দ করে লইছি, তোমার দান লইছে সতর্ক হয়ে যাও, যেই কারণে আল্লাহ এবং আল্লাহর রাসূল নারাজ যেন হয় না। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আমরার খিলাফ যদি কোনো ওহী নাজিল হয়ে যায় তাহলে আমরা দুনিয়ার মধ্যে বাসার না বাসা সবার হয়ে যাব। আমার ভাই হল আমার বুজদুস্ত হল আমার বুজুর্গ হল। তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ব্যক্তি অর্থাৎ উমাইর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলা, গিয়া কইলা ও আল্লাহর রাসূল আমি আমার ফুড়িরে অমুক ব্যক্তির লগে সাদ আসওয়াদের লগে দিবার লাগি তৈয়ার হয়ে গেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তুমি তো রাজি হইলে না। কইলা হয়তো পারে এই সাদ আসওয়াদে হয়তো আপনার নাম বেশি আমার ফুড়ি নিতে কি পারে, ওখানে আমার একটা সন্দেহ আইছিল। আর কইলা এখন আমার ফুড়িও রাজি হয়ে গেছে, আমি এই মহিলার আমার ফুড়িরে সাদ আসওয়াদের লগে বিবাহ দিলেইতাম, দামান মানাই দিতাম আমি। তখন হইলে গিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা ঠিক আছে তো বিয়া শুরু হই যাক। লগে লগে বিয়া হয়ে গেল। হওয়ার পরে হইলে গিয়া সাদ আসওয়াদে আগে থেকে কিছু টাকা জমাইয়া আনছিলা, কারণ হইলে কি তারা আরবের মধ্যে ওলা গুরবত আসলো, মানুষে হইলে কি খাইবার বিন্দিবার কোনটা জিনিস পাইছেন না। আরবের মধ্যে গুরবত থাকার কারণে তারা হইলে বিয়া শাদির লাগিন টাকা টুকাই বা করতা, খানি জোগাড় করার লাগিন টাকা টুকাই বা করতা, মানে হইলে গিয়া ময়স্বর হইতো না, খানি খাইবার লাগিন মানে তার টাকা থাকতো না। সেন তো সামান্য টাকা তাই জমাইয়া হইলে কি বুর্গা শাড়ি লওয়া লাগে না কোনো কইনা সময় এই হিসাবে তাই মুরগা শাড়ি লইবার লাগেন বাজারের মধ্যে গেছেন। বাজারে যাওয়ার পরে যখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এলান করে লইলা কালকে জিহাদ হইতো, তখন তাই লগে লগে ফুনিয়া তাই শ্রীর লগে কোনো খবর লইছেন না, কোনো খবর না লইয়া এই টাকা দিয়ে তলোয়ার লইছেন নেজা হওয়া হইল কি যে যদি যুদ্ধ করা হয়, যেগুলো যুদ্ধের পোশাক যেটা হইল কি লোহার থাকে অথবা অন্যান্য কোনো চামড়া থাকে, যেটা হইল যেটার দিকে তলোয়ার দিয়ে সেদ মারলে হইল কি সেদ হামায় না, বা হইল কোনো দড় জিনিসের থাকে একটা হইল কাপড় লইছেন আর হইল মাথায় একটা যুদ্ধ টুপি লইছেন তলোয়ার লইয়া ময়দানে জিহাদের মধ্যে হইলে শরীক হয়ে গেছেন। যখন তাই ময়দানে জিহাদের মধ্যে শরীক হইলা, শরীক হওয়ার পরে জিহাদ করতে হঠাৎ করে তান কিতা করলা শহীদ হয়ে গেলা। ময়দানে জিহাদের মধ্যে গিয়া জিহাদ করতে শহীদ হইলা। আমার ভাই হল আমার দুস্থ হলা বুজুর্গ হল। শহীদ হওয়ার পরে তানে আনা হইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গুদর মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তান কুল মুবারকের মধ্যে হযরত সাদ আসওয়াদের কথা খোলা রাখিয়া এই যে তলোয়ার যেগুলো আসলো আর কাপড় যেগুলো আসলো, এই যে তলোয়ার যেগুলো আসলো বা যুদ্ধের খবর আসলো এই বেটিরে দেওয়া হয়েছে, অর্থাৎ হইল তোমার স্বামীর ও সামান গুলো হইছিল তুমি গেছো তোমার স্বামীর সামান। আর ওখান কইয়া দিলা যে হুরে হইল কি বার চাইত্রা হইল কি কোন সময় খালি দম বার হইছে আর হইল হুরে খালি বার চাইত্রা হইল কি অন্য বিবাহ হইতো সাদ আসওয়াদর সুন্দর মহিলা অন্য বার চাইত্রা আর এই বেটিতে আর সুন্দর বেটি হইল বার চাইত্রা। আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল ইটা কিতা কারণে হইল, ইটা হইল কি আর কোনটা লাগেনি তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে মহব্বত করছলা, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাই ভালোবাসলা, ও কারণে হইল কিতা হইছে তাই হইল গিয়া যে এই মোকাম পাইছেন। আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল আপনারা এই লেখা হইল গিয়া এই দেশের মধ্যে কুরবানি করবা এইলা যে হইল কি বিবাহ তৈয়ার হয়ে গেছে আর কাপড় লোয়া দিয়া আর জঙ্গল এলান হইছে আর লগে লগে হইল কি সামান লোয়া, এটা হইল আমরা অসম্ভব পাইমু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনে তারা পেটর মধ্যে পাথর বান্ধিছেন, গা খাইছেন, তারপরে হইল দ্বীনে ইসলাম রে ছাড়ছেন না, দ্বীনে ইসলাম হইল গিয়া পাক্কা হিসাবে হইল গিয়া মানে মজবুত করিয়া ধরছেন। উম্মে আম্মারা কইয়া একজন হইল গিয়া মানে সাহাবী আসলা, তাই হইল গিয়া উম্মে আম্মারা
तान फुआरे হইল গিয়া মুসাইলামা বিন কাজ্জাব অর্থাৎ হইল দুটা নবুয়তি দাবি করনেওয়ালা মুসাইলামা বিন কাজ্জাবে উঠে কইল যে হইল কি তুমি বিশ্বাস করনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তখন তাই উঠে কইলা এই সাহাবী উঠে কইলা আমি বিশ্বাস করি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সে উঠিয়া কইল তুমি এখান বিশ্বাস করনি আমি আল্লাহর নবী তখন মুসাইলামা বিন কাজ্জাব রে তাই ফট করে জবাব দিলেন তুই একজন ঝুটা তুই কোন নবী না লগে লগে হেকিদা করছে তান একটা অঙ্গরে খাটিয়া বালাইছে আবার এইভাবে কইছে তুমি বিশ্বাস করছনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী তখন তাই উঠা কইলা আমি বিশ্বাস করি আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী তখন হে লগে লগে উঠা কইলা আমার বিশ্বাস করছনি তুমি আল্লাহর নবী তখন উঠা কইলা তুমি কাজ্জাব তুমি ঝুটা মুসাইলামা বিন কাজ্জাব মুসাইলামা কাজ্জাব মানে তুই লাগি একটা ঝুটা নবী নবী দাওয়া করছ নবুয়তির তোরা আমরা কোনদিন নবী মানি না তখন আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল আর অঙ্গ কাটে বলা অঙ্গ কাটতে 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 আস্তা মানুষের শহীদ করিয়া বানাই দিছে কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরিয়া যে বৈত খসলাই বৈতরে ছাড়ছেন না আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এটা হইল সাহাবার জিন্দেগি সাহাবার হইল ঈমান আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমরা খালি ঈমান খালি দেখাইলে হইতো না ঈমান প্র্যাকটিক্যাল ফিল্টার মধ্যে আমরা ঈমান আনতে লাগবো আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কেউ যদি উঠিয়া হয় যে হইল গিয়া আমার আব্বার লগে খুব মায়া আর ভাবি যদি ডাকে কয় বাবু তোর আওয়াজ আমার ভাই এগুলা জানিয়ে দেও ওইটা কইতে আব্বা শীত করে আর কমলা আমাই গেছি আর ওই লোক আপনার লোকে বড় মায়া কিন্তু এরকম উঠিয়ে আইতে পারিয়েন না ইগুর ওই লোকে বাপর লোকে মায়া নেই ইগুর বাপর লোকে বিলকুল ইগুর বাপর লোকে মায়া নাই এর তো লোকে মানে ঝুটা দাবি করে ফুদ্দা দাবি করে বাপর লোকে মায়া আরি ঠিক তো বইল গিয়া কোনো মানুষের যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের লোকে যদি মায়া হয় যদি তাহলে হে মানে দলিল যেন মানে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের লোকে মায়া করিয়ার আজকালকার সমাজে ওই লোকে মৌ খাওয়া হইল সুন্নত আরি হেকক বেলা করি মৌ খার খালি এগুলো মিথ্যা জিনিস এগুলো কোনো অসুবিধা নাই আর তাহাজ্জুদ নামাজ পড়া হইলে কষ্ট এগুতার কোনো বাধা নাই একটা করে তাহাজ্জুদ নামাজ পড়ার হইলে অফিসে দি নাই কারণ হইলে কষ্ট উঠা লাগবো উঁচু পড়া লাগবো নামাজ পড়া লাগবো শীত হইলে শীতের মধ্যে কষ্ট করা লাগবো ইকান বালা বুঝে খাবা বুঝে কিন্তু ওই লোকে নামাজ পড়া বুঝে না আমার ভাই ওখানে আমার দুস্থ কল আমার বুজুর্গ ঘর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতা মান্না আহাব্বা সুন্নতি ফামান্না আহাব্বানি যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করলো ফামান্না আহাব্বানি সে যেন আমাকে মহব্বত করিল ওয়া মান আহাব্বানি যে ব্যক্তি আমাকে মহব্বত করিল ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে যে ব্যক্তি আমার লগে মহব্বত লাগাইলো হে যে ব্যক্তি লগে আমার সুন্নতের উপরে মহব্বত করলো হে যেন আমার কিতাব আমার লগে মহব্বত লাগাইলো আর যে আমার লগে হইলো মহব্বত লাগাইলো হে লগে কিয়ামতের ময়দানের মধ্যে জান্নাতের মধ্যে লগে হে কিতা থাকবো আমার লগে থাকবো অর্থাৎ ওই লগে জান্নাতের মধ্যে আমি থাকবো আর হেও থাকবো তার থেকে আর বড় নসিব আর কেউ হইতে পারেনি আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আরো হাদিসের মধ্যে আছে মান আহাব্বানি ফাকাদ আহিয়ানি যে আমার লগে মহব্বত লাগাইলো বুয়াকে হে আমারে চিন্তা করলো আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি একটা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত পাঠ করলাম হযরত আব্দুর রহমান বিন কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় হযরত আব্দুর রহমান ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ওযু করা শুরু করছেন ওযু করা শুরু করতে করতে ওযুর পানি যেটা পাইয়া যায় সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনে ওগুনদের গনিমত করিয়া তারা রইল শরীরের মধ্যে লাগানি শুরু করছেন তারা শরীরের মধ্যে লাগানি শুরু করছেন কিছু মানুষে উজুর পানি বাঁচিছে না আরো জনের শরীরের মধ্যে যেটা পানি আসলো ওটা আনিয়ে তারা শরীরের মধ্যে লাগানি শুরু করছেন ওরা করতে করতে পানির তারা মাইট শুরু করে দিয়েছেন মানে মাইট বলতে আমরা এটা দরবার না মানে ওই লোকে বরকত হাসিল করবার লাগে একটা ঠেলা দেখা দেখা জানি ওগু শুরু করে দিয়েছেন আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা তোমার তান দেইতা কিতা জিনিস অত পাগল মানাইলো যে আমার হুজুর পানিলে তুমি তান দরবার করদায় আমার হুজুর পানিলে তুমি তান দরবার করদায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা যে মানুষে আমার লগে mohabbat লাগাইতে চাইবো তার লাগে এক নম্বর কাম হইব ফালিয়াসদুক হাদিসাও ইদা হাদাসা হে যে সময় লগে যে সময় কথা হইব তখন এই লগে সত্য কথা হইতো যে সময় কথা হইতো কিতা হইতো হে সত্য কথা হইতো তখন এই লগে হে বুঝাই মু আমার লগে mohabbat লাগাইছে আর যদি সত্য কথা হয় না যদি এই লগিয়া হে আমার লগে mohabbat লাগাইছে এখান খুব না হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আছে আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اربع من كنا فيه كان منافقا خالصا যার মধ্যে হইল গিয়া 60টা বৈশিষ্ট্য পাওয়া যাইব হে হইল গিয়া খালিস
খালিস মুনাফিক, অর্থাৎ হইল গিয়া কোনো ইজার মধ্যে বেজাল নাই, হে পাক্কা হইল মুনাফিক। আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, মান কুন্না ফীহি, যেই ব্যক্তির মধ্যে এই সাইড মধ্যে থেকে কোনো একটা হওয়া যাইব, হে হইল গিয়া মুনাফিকের একটা আলামত তার মধ্যে আছে। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, এদের মধ্যে থাকি একটা হইল গিয়া মিথ্যা কথা বলা। আর মিথ্যা কথা বলি লইলে আমরা কিতা করব, জাহান্নামের দিকে যাইমু। কারণ হইল গিয়া আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষের হইল গিয়া নাজাত দেয়, অর্থাৎ হইলে সত্য মানুষের হইলে আগ বাড়াই দেয়, আর মিথ্যা মানুষের ধ্বংস করে। মিথ্যা হইল গিয়া ওলা এক জিনিস, জ্বালা হইল গিয়া আগুনের মধ্যে হইল গিয়া লাকড়ি যদি তো হয়, ফট করিয়া করে লাকড়ি জ্বলাইয়া যারা সালি মানাইলায়, ওলা হইল গিয়া আমরা ধ্বংস করে হইল গিয়া মিথ্যায়। এই কারণে আমরা মিথ্যার হইল গিয়া বর্জন করতাম। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই হাদিসের মধ্যে 60টা টুকরা আছে, 60 টুকরার মধ্যে দেখেন একটা হইতরা মুনাফিকের আলামত, অর্থাৎ তার মধ্যে একটা মুনাফিকের আসর পাওয়া যায়, যে কিতা করে মাটিতেও মিশা মাত মাতে, মাটিতেও মিশা মাত মাতে, টাল্টি বাল্টি মাত মাতে, ইটা হইল কি মাথা হইল কি যাইজ না। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, আর হইল গিয়া কিতা করে কোনো মানুষ তার কাছে আমানত রাখলো, এই আমানতের মধ্যে খেয়াল করে খেয়ানত করে, অর্থাৎ টাকা নিয়ে দিছে, টাকা নিয়ে দেবার পরে উল্টা কইল এই টাকা নিয়ে দিছ তো ঠিক আছে, আমি অমুক জিনিস খরচ করে দিয়েছি। কোনো মানুষের যদি কোনো মানুষের কাছে আমানত রাখে, এই আমানতের মধ্যে কেউ যদি খেয়ানত করি যায়, তাহলে আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, এখানের বহুত বড় গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা, কেউ মানুষে কোনো মানুষের আমানতের খেয়ানত করুক না জানি। কোনো মানুষের লোক ওয়াদা করলো, ওয়াদার মধ্যে ওয়াদা খিলাফি করে দিল, ওয়াইজা যে সময় কোনো মানুষের লোক ওয়াদা করলো, ওয়াদার মধ্যে ওয়াদা খিলাফি করে দিল, অর্থাৎ ওই লোকে ওয়াদাটা পূরণ করে দিল না। মাতিতে সময় মিসামত মাতে, ওয়াদা পূরণ করে না। আর ওই লোকিয়া যে সময় ঝগড়া করে, ঝগড়া বলে লগে লগে দরবার দরবার করার বলে খালি গাড়ি গাইলারি, আর কোনটা তার মুক্তি বাড়ায় না। দরবার করলে কিতা শুরু করে, গাইল শুরু করে। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, এইভাবে গাইলাই গুইলে আর নবীজির লগে মহব্বত ইলা কোনোদিন সম্ভব হইতো না। গাইল এক জিনিস আর নবীজির লগে মহব্বত হইল আর এক জিনিস, এই দুইগু কোনোদিন একলগে জমা হইতে পারে না। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমরা এলে গালি ছাড়ি দিতাম। গাইল জিনিসগুলো বহুত খারাপ এক জিনিস। গাইল খেয়ে মানে উঠিয়া মানে খুব বাদ বাদ যখন গাইল দেয়, সে অর্থ জানে না, কিন্তু মুক্তির ভট করে বাকইলায় কোনো গাইল আইছে, গাইল আছে, যেটা হইল কি ইমান যাইব কি ওলাও বোঝা যায়। আমার ভাই হল, আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও কারণে হইল গিয়া আমরা গাইল থেকে বাঁচিতাম। আমি আপনাদের সামনে হইল গিয়ে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে একটা আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে সাহাব হিসেবে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ইমানদার বান্দাগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা একজন আরেকজনের ঠাট্টা উড়াইও না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যেই ব্যক্তির তুমি ঠাট্টা উড়াইতেছো সেই ব্যক্তি তোমার থেকে ভালো। এই জায়গার মধ্যে কওম আসলে কওমের ইতলাক হইল গিয়া আরবি ভাষা হিসেবে কওমের ইতলাক হইয়া থাকে হইল কি সমস্ত বেটাইন বেটিন সবারই, কিন্তু এই জায়গার মধ্যে হইল মুফাসসিরিন লোকলে কইছেন কওম দ্বারা মুরাদ হইল কি এই জায়গার মধ্যে শুধুমাত্র বেটাইন। কারণ হইল কি বাদর আয়াতের মধ্যে বাদর টুকরার মধ্যে আইজার ওয়ালা নিসাউ মিন নিসাইন, এই কারণে এই টুকরা বুঝা গেল কম দ্বারা মুরাদ হইল এই জায়গার মধ্যে বেটাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদার বান্দাগণ, কোন কওমের যেন ঠাট্টা উড়ায় না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে এই কওম অথবা এই ব্যক্তি, যেই ব্যক্তি ঠাট্টা উড়াইতেছে সেই ব্যক্তি থেকে ভালো। ওয়ালা নিসাউম মিন নিসা, আর একজন মহিলা অন্য মহিলার যেন ঠাট্টা উড়ায় না। আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, হতে পারে এই মহিলা, যেই মহিলার আপনি ঠাট্টা উড়াইতেছো সেই মহিলা তোমার থেকে ভালো। যেই মহিলা তুমি যারা যার লোকে ঠাট্টা উড়াইছেন এর থেকে ভালো হইতে পারে। আমতরফে আমরা হইলে গাওয়ালি বেটিতে দেখা যায় মানে দুপুর এক জায়গার মধ্যে ফুরকি কাটো জমা হইলে শুরু হইলে কি আরেকজনের বিভক্ত কথা, ওকে কথা করে ওকে হাড়ি বেলা করে মিন দিতে পারে না, আনাইলে ওকে নাইটি লাগাই দিয়েছে। সারা জিন্দগি হাড়ি চললো আর এখন হইল কি তাই স্টাইল লাগিয়েছে, নাইটি হইল কি লাগাই দিয়েছে। খালি হইলে কি সমালোচনা আর আলোচনা। এই কারণে হইতে হইলে কি কোনো হইলে মহিলায় অন্য মহিলার লোক হইল কি তা ঠাট্টা করতে নাই। কারণ কিতা আল্লাহ তাআলা কইতে হইলে হতে পারে যেই মহিলার তুমি ঠাট্টা করদায় এই মহিলার থেকে নিল গিয়া যেই মহিলা ঠাট্টা করদায় এই মহিলা হইলে খারাপ হয়ে যেতে পারে যার যেই মহিলার ব্যাপারে তুমি ঠাট্টা করদায়। এই কারণে আমরা সতর্ক করতাম, যেন সতর্ক হইতাম যেন আমরা হইলে গিয়ে একজনে আরেকজনের কিতা করতাম ঠাট্টা করতাম না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর কইতরা হইল গিয়ে তোমাতান একজনে তোমাতান নিজের নফসরে জুলুম করিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমাতান নিজের নফসের উপরে জুলুম করিও না, অর্থাৎ তোমাতান হইল গিয়ে খারাপ কাজ করিও না, তোমাতান হইল গিয়ে নামাজ পড়া ছাড়িও না, তোমাতান হইল শরীয়তের গণ্ডির মধ্যে থাকো, তাহলে তুমি তোমার নফসের উপরে জুলুম করলাই না, তোমার নিজের নফসের উপরে আল্লাহ তাআলা বলেন তোমার নিজের নফসের উপরে জুলুম করিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর হইল গিয়ে আমরা গাঁওর মধ্যে হইল গিয়া বহুত বড় একটা হইল গিয়ে একবার আছে হইল গিয়ে গার উপর কি আইতারি বন্দেরি বার হইল অগুরে আলু আর অগুরে টমেটো আর অগুরে পেঁয়াজ আরি
ও ওটা হইল কি ক্যাট আল্লাহ তাআলা কইতে হইল কি ওয়ালা তানাবাজু বিল আলকাব একজনে আরেকজনের হইল কি ক্যাট দেখতে পারতাই না কি জানি কইতে বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ঈমান আনার বাদে একদিন ফাসিকি হইতে পারে না যে হইল কি একবার গুর ক্যাট করা ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন আমার ভাই হল আমার দোস্ত হল বুজুর্গ হল একটা বার খেয়াল করো আমি যার হইল গিয়া ক্যাট ছাড়িলাম আল্লাহ তাআলা ডাইরেক্ট কইতে হইল কি ঈমান আনার পরে মুসলমান হওয়ার পরে একটা কি না বড় ফাসিকি নাই যে হইল কি একজনের মিথ্যা একজনের লগে একজনের ক্যাট ছাড়া ক্যাট ছাড়ি লইছে আমার কিতা হইব এখন হইল কি তোমার গুনাহ হইব গুনাহ স্বাভাবিক গুনাহ নেই কইতে হইল কি ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন যেমন সে হইল গিয়া এই ক্যাট ছাড়িছে ক্যাট ছাড়ার পরে হইল কি তওবা করছে না ক্যাট ছাড়ার পরে কিতা করছে না তওবা করছে না হে মান হইল কি জালিম হলর তাকিন জালিম জালিম করে কয় যে হইল জুলুম করে খালি আরেকজন হইল কি আই টেহি লইছে তার জন নাই আর জন নাই করে হইল লাগা করে রগে একটা টেহি লইছে ও খালি জালিম মনে করনি না না শরীয়তের গন্টি যেটা আছে শরীয়তের মানে আদেশ এবং নির্দেশ আছে আমর বিল মারুফ এবং নহি আনিল মুনকার যেগুলো আছে ওগুনতরে যদি মানে এলে বালা করি মানে তুমি মানে সেমটিয়া দিতে পারো না অর্থাৎ আমল বিল মারুফ যেগুনতরে এলে হুকুম দেওয়া হইছে আল্লাহ তাআলা হুকুম দিছেন এই গুনতরে আমরা আদায় করতাম আদায় করি নাতে আমরা জুলুম করলাম কারণ হইল কি যেমন ধরে আমরা লাগে আমরা উপরে নামাজ পড় কিতাব পড় আমরা উপরে নামাজ পড় নামাজ হইল কি আমরা আল্লাহ তাআলা ফরজ করিয়ে দিছেন এগুলো হইল কি আমরা লাগে হইল কি লাজিমি নামাজ আদায় করতাম এগুলো আমরা লাগে লাজিমি নামাজ আদায় করতাম নামাজের মধ্যে আমরা কোথায় করতাম না নামাজ ফরজ এখন কইতে পারে নামাজ পড়ি লইছি আমি জান্নাতের মধ্যে যাইমু কি আমি একানার মধ্যে যাই না জান্নাতে যাইব কি দুজখের মধ্যে যাইব কিন্তু এগুলো আল্লাহর ফরজ আদায় করছে আল্লাহর একটা ফরজ আদায় করছে নামাজ পড়িছে এগুলো বেশ চিন্তা করছে না ফরজের লগে আর কিছু মিলাও করি তখন তার হইল কি কিতা হইব তার হইল কি নামায় আমলের মধ্যে নাকি বাড়ি করে এগুলো হইলে বালা কাম তো হে ফরজ করতে ফরজ হইল কি মানে আদায় করতে আর ফরজ যদি ছাড়ি দেয় যদি কোনদিন মূল চড়াত নাই মানে ফেওয়া চড়াত মানে হে আর হইল কি ফরজ পড়িছে না এখন আর তোমার ফই লইব গিয়া তাহাজ্জুদ নামাজ আর হইল কি দুই রাকাত নফল নামাজ পড়ি লইব এটা হইল কি অসম্ভব হইব ও কারণে আমরা হইল কি নামাজের হইল গিয়া ইহতিমাম করতাম আল্লাহ তাআলা সূরা হুজরাতের হইল গিয়া 13 নম্বর আয়াতের মধ্যে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা হে ঈমানদার বান্দা হল ইন্না কাসীরাম মিনাদ-দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন খালি হইল গিয়া ফুটিছি রাখকো বালিশের মধ্যে খল্লা লাগাইছি আর লাগাইয়া খালি ও মানে হইল গিয়া ওগুর সমালোচনা মনে কয় ওকে ওটা কইলিছে ওইটা হইল গিয়া কাসীরাম মিনাজ-জন হইল গিয়া অন্যান্য বিভিন্ন হইল গিয়া খালি গুমান থাকেন বাসো অর্থাৎ হইল গিয়া আরো করে কিলা সমালোচনা করলে কিলা হইল গিয়া আরো করে ব্যান্ড করা যায় কিলা আরো করে আমরা দাবাইতে পারবো কিলা আরো করে আমরা হইল গিয়া মানে হইল গর্জনা তৈরি নইতে পারবো ওখান খালি বালিশের লগে যোগ করে আল্লাহ তাআলা এটা জানেন না কোনো আল্লাহ তাআলা সাফ কইলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন অর্থাৎ হইল গিয়া গুমান থাকেন বদগুমানের থেকে বাসো ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন কয়টা হইল কি কিছু হইল গিয়া হইল গুমানিত হইল কি গুনাহ কিছু গুমান দ্বারা বোঝা যায় কিছু গুমান মনে করে সত্য আছে ভালো আছে গুনাহ না ওই কিছু গুমান গুনাহ যেগুন তো হইল কি মানুষের হালাকত করে অগুন হইল কি গুনাহ আর যেগুন গুমান হইল কি মানুষের হইল কি বালাইর দিকে নে এগুনটার মধ্যে কোনো গুনাহ নাই और तो अल्लामा कर्तबी रहमतुल्लाह अलैहि ये जहर तफसीर কইরা হইল গিয়া এই জায়গার মধ্যে হইল গিয়া হে গুমান দ্বারা মুরাদ হইল গিয়া হে হইল গিয়া কোন এক মানুষের লগে হইল গিয়া মানে ভিতরে কিতা আছে ওখানে হইল গিয়া আশকা করিলা ওগো হইল কি মেইন মাত বুঝা গেছে নি এই কারণে কইরা হইল গিয়া ইন্না বা'দাদ-দন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আর কইতা ওয়া লা তাজাসসু তোমাদের জাসুসি করিও না জাসুসি আমরা মানে এই লোকে কই যে হইল কি গোয়েন্দাগিরি জাসুসি কারা কয় গোয়েন্দাগিরি অর্থাৎ হইল কি তোমাদের গোয়েন্দাগিরি করিও না একজনে আরেকজনের লগে গোয়েন্দাগিরি করিও না যে মানে এই কিতা করে তো ওগুর তলে দিয়ে গিয়া হামাইয়া কোনটা করা যায় নি আরি তাহলে ওগুরে মানে তো একটা শাস্তি দেব হইব ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'যুকুম বা'যা আর তোমাদের একজনে আরেকজনের গীবত করিও না গীবত হইল কি বহুত খারাপ জিনিস নবী আলাইহিস আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু তোমাতান তাকিন কোন মানুষ এই পছন্দ করবে যে তার মুর্দা বাইর মাংসরে হে খাইতো ফাকারিহতুমু কেউ পছন্দ করতো না কোন তার মুর্দা বাইর গোশত খাইবার লাগে সেই তো দ্রুপ একটা হইল গিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুর্দা বাইর গোশতর লগে হইল গিয়া তাসবিহ দিছেন অর্থাৎ হইল গোশতর লগে হইল মাজানা করছেন মানে অত খারাপ জিনিস
হইল গিয়া মানে রিবত করা আরি আর একজনে পরনিন্দা করা হইল অত এক জিনিস খারাপ আরি যে হইতরা মুর্দা বাইর হইলে গোশত খাবার সমতুল্য আল্লাহ তাআলা হইয়া দিলেই হইল গিয়া এই কারণে তোমাদের হইল গিয়া একজনে আর একজন হইল গিয়া গিবত করিও না ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুল আন ইয়াকুলা লাহমা আখিহি মাইদান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম তোমাদের আল্লাহরে ডরাইলাও আল্লাহরে ডরাইলে তোমাদের কামিয়াব হই যাইবা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম আল্লাহ তাআলা তওবা করনেওয়ালারে কবুল করেন আল্লাহ তাআলা রহম করনেওয়ালা কেউ যদি খালিস নিয়তে তওবা করিলায় তাহলে আল্লাহ তাআলা তওবার কবুল করলিবা আল্লাহ তাআলা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ হে ঈমানদার বান্দাগণ আল্লাহর কাছে খালিস তওবা করো তাওবাতান নাসুহা মানে খালিস তওবা তওবার মধ্যে কোনো ভেজাল করিও না আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম হতে পারে তোমার পরওয়ারদিগার তোমার সমস্ত গুনাহকে maaf করে দিবেন এবং তোমার হইল গিয়া ওলা জান্নাতের মধ্যে দাখিল করবা তাজরি মিন তাহতিহাল আনহার যারা নিচে দিয়ে হইল গিয়া নহর বাইয়া গেছে অর্থাৎ হইল ওলা বালা জান্নাতের মধ্যে তোমার দাখিল করবা যে জায়গার মধ্যে হইল জান্নাতের মধ্যে নহর আছে অর্থাৎ ওলা ওলা নদী আছে যে নদীর মধ্যে দেখেন মৌ বাইয়া যার আর এক নদী দিয়া হইল গিয়া দুধ বাইয়া যার আর এক নদী দিয়া আর একটা হইল শরবত বাইয়া যার ওলা নদী হইল গিয়া ও জান্নাতের মধ্যে আছে নদী হইল গিয়া খুশুসিয়ত কারণ হইল গিয়া আমরা স্বাভাবিক ফুরুতার প্রাকৃতিক দৃশ্য যখন আমরা হিকানের মধ্যে পাহাড়ে গুদে পাহাড়ের লগে হইল গিয়া বেখাবুরা করে নদী গুদে কারণ কিতা হবে হইল সৌন্দর্য পায় প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ওলা হইল গিয়া জান্নাতের মধ্যে হইলে আল্লাহ তাআলা নদী সিস্টেম করিয়ে দিবা অর্থাৎ নদীর মধ্যে হইল সৌন্দর্য নদী দেওয়ার কারণে হইল গিয়া জান্নাতের মধ্যে হইল গিয়া সৌন্দর্য এজাফা হইব আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল হইতে হইল গিয়া এই নদী হইল গিয়া জান্নাতের মধ্যে হইল গিয়া নদী পাইব ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম যেই দিন হইল গিয়া মানে হইল গিয়া আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের হইল গিয়া রসওয়া করবা যারা হইল গিয়া এই শরীয়তের ইসলামের গণ্ডির মধ্যে থাকতো না এই ইসলামরে মারিয়া চলতো না ইসলামরে ফলো করতো না আল্লাহ তাআলা হইল গিয়া এই দিন হইল গিয়া যেই হইল গিয়া মানে জান্নাতুল মুস্তাহিক হইছন এনে আল্লাহ তাআলা রহম করব এবং কিতা করবা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হকলের লগে এই লগে তারে মিলিয়া দিলেইবা আর এই সামনে দিন নূর ঘুরাফেরা করবা আর উঠে কইবে হে নূরকে মনে করে আমরা পাইতাম আশা করবা জান্নাতি হওয়ার পরে এই লগে আরো আশা থাকবো আমরা যদি কেউদিন কিতা করি 1 টাকার মালিক হয়তো কই 2 টাকার লগে আর 2 টাকা মিলাইলাই ওলা এই লগে জান্নাতের মধ্যে খালি আশা থাকবো জান্নাতের মধ্যে এই লগে ফল খাইতো তার আশা থাকবো ফট করে তার মুখের মধ্যে ফল আই যাব আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল তো এই আমরা জান্নাত পাইবার লাগি আমরা সব হইল গিয়ে মানে রাজি আছি না নিগুলো আমরা যদি জান্নাত পাইবার লাগি যদি আমরা রাজি থাকি তাহলে নবী এবং নবীর হইল সুন্নতের উপরে হইল আমল করতে লাগবো কারণ হইল নবী যে কইছেন হইল যে আমার সুন্নতের হইল চিন্তা করছে হুইয়াকে কিতা করছে আমার হইল গিয়া চিন্তা করছে আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হয়ার আব্দুর রহমান ইবনে কুরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বয়ান করলাম হাদিসের মধ্যে হইল গিয়া একটা টুকরা আছে আমরা হইল পড়োশির খেয়াল রাখতাম আমরা প্রতিবেশীর হইল গিয়া খেয়াল রাখতাম ওরে প্রতিবেশী ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুমের মধ্যে ফরমাইতরা হইল গিয়া যে কোন মানুষ যদি তার পড়োশির হইল কষ্ট দেয় তাহলে ইকানার কত বড় গুনাহ জানি হইল তাই প্রকাশ করে কইতে পারে না যেন হইল তার কত বড় গুনাহ হইব যেমন ধর হইল গিয়া আমি বড় একটা বিল্ডিং উচ্চা তৈরি দিলাম লাগার পড়োশি আমার গরিব ইগুলো হইল বিল্ডিং সাবর এবং তাই এর মধ্যে রইতা হইব নি কোনো কলে তো রই দেখতো না এই কারণে আমরা কিতা করতাম যদি বিল্ডিং বানানি পড়ে তো হইল বাট্টি করতাম আরে যদি কিতা করি আমরা হইল গিয়া আমার হইল টাকা পয়সা আছে আমি হইল গিয়া এক ব্যাগ খরচ আনি আর ওদের হাতে লইছি মুড়ি আর হইল গিয়া মানে মিঠাই আমি মিঠাই লইয়া বাড়িতে জুলাই আমার হইল গিয়া ফুরতারে হাতে দিয়া দৌড়াইয়া বাবা আইসন হইয়া দৌড়াইয়া আগুয়ে যাইতরা আর আমি হাতে দিয়া দারোগের দেখে রারি এগুট টাকা নাই এখানে হইল শরীয়তে নিষেধ করছে ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি ইহয়াউল উলুম মধ্যে কইতরা যে হইল গিয়া এটা কোনো ঠিক নাই তুমি যদি তোমার ইচ্ছা থাকে না যদি বলে প্রতিবেশীরে খানি দেবাই পাল তাহলে তুমি কিতা করো তুমি বেগর মধ্যে আনিয়ে লুকাই আনি ঘরের মধ্যে হারাও তাহলে কোনো অসুবিধা নাই আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি আর সঙ্গে সঙ্গে আরো হন তুমি যদি কোনো বালা খানি পাকাও অর্থাৎ ঘুষ যদি পাকাও অথবা মাছ পাকাও এই মাছের গন্ধ অন্য বাড়ি পর্যন্ত পৌঁছে যাইব তোমার কোনটা আইতো যাইতো নাই স্বাভাবিক যদি তুমি তোরা শিরা বাড়াই দেও শিরা বাড়াইলে তোরা খানির মধ্যে মজা তোরা কম হইব কিন্তু তার ঘরে গরিব করছেন তার ঘরের মধ্যে এক কোটটা দিতে পারবা এই কারণে আমরা খেয়াল থাকতো যে প্রতিবেশী কিলা খাইতরা আমরা ওই লাগে প্রতিবেশীর তোরা খেয়াল করতাম আল্লাহ আমি এখন হইল গিয়া মাত্র হইল গিয়া খালি বুঝাইলাম তো জন্নত হইবার হইল গিয়া আমরা রাস্তা হতা হতা আছে এখন হইল গিয়া আমরা যদি এই কাজ করি না যদি আমরা হইল গিয়া জয় বুঝতা আজর কিতা হইব আমরা হইল জাহান্নামের মুস্তাহিক হইমু আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম
আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল হইতে হইল কি জাহান্নামের মধ্যে ওলা বড় বড় আযাব আছে যার কোনো সীমা নাই। জাহান্নামের মধ্যে যে আগুন আছে এই আগুন দে সর্বপ্রথম হইল কি 1000 বছর পর্যন্ত গরম করছন আল্লাহ তাবারক ওয়া তাআলা 1000 বছর পর্যন্ত এই জাহান্নামের আগুন দে গরম করছন। গরম করতে করতে এই দুনিয়ার আগুনের লাল যে রং এই লাল হইছে এর বাদে হইল কি আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আমার মুখের কথা না নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে ডাইরেক্ট কইয়া এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আর 1000 বছর এই আগুন দে আল্লাহ তাআলা খালি গরম করছন। গরম করতে করতে এই আগুনটা হইল গিয়া সাদা হয়ে গেছে আবার 1000 বছর পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাহান্নামের আগুনটা গরম করছেন। গরম করতে করতে এই আগুনের রং হইল গিয়া সাদা খালা হয়ে গেছে ফাইয়া সাউদাউ মুসলিমাতুন কইতা হইল ওলা খালা যার কোনো সীমা নাই। আন্দাই রাত দেখিন আরো খালা এই জাহান্নামের আগুন একজন আর একজনে দেখতে পারতো না। আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এই জাহান্নামের মধ্যে জাহান্নামী হকলের শরীর থেকে নিয়ে ফুজ বাড়িয়া পড়বো আর এই ফুজ হকলে ফুজ হকলে ফরিস্তা হলের কইবা এই ফুজ হকল ওর মুখর দ্বারা নেও যখন তার মুখর দ্বারা আনা শুরু করা হইব এই জাহান্নামী এই ফুজর বদবুর কারণে তার কষ্ট হইতে আরম্ভ হয়ে যাইব। যখন এই ফুজটারে তার মুখর দ্বারার মধ্যে আনা হয়ে যাইব সঙ্গে সঙ্গে তার মুখর খাল সবটা গলিয়া পড়ে যাইব তার মুখ রইব কিন্তু খালটা হইলে গিয়া গলিয়া পড়ে যাইব। যখন এই জাহান্নামীর ফুজ হকলে তার মুখের মধ্যে যখন দেওয়া হইব দেবার সঙ্গে সঙ্গে তার পেটর যত আতুক আসলো সব হইল মানে খরর রাস্তা বাইরে হইয়া যাইব গিয়া খরর রাস্তা বাইরে হইয়া যাইব তার অত কষ্ট হইব তারপরে তার কোনো মৌত হইতো না। আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল একটা হইল আরবের মধ্যে একটা উটের নাম হইল বুখতি উট। এই উট হইল সব থেকে উচ্চা বড় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে হাদিসের মধ্যে কইতরা আরবের মধ্যে বুখতি উট থেকে আরো মানে হইল মোটা হইব এখন সাপ আর আজা করে এখন সাপ আজা করে হইব। এটা যদি একবার যদি কোনো জাহান্নামীরে যদি একবার সুই মারি দে তাহলে তার 70,000 বছর পর্যন্ত খালি বিষ উঠতে থাকবো তার 70,000 পর্যন্ত বিষ হইতে থাকবো। যখন তার বিষ উঠা শেষ হয়ে যাইব এই সমস্ত বিষে কতদিন পর্যন্ত আযাব হইতে লাগবো। আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হইতরা গাদার মতনে হবো আল্লাহ তাআলা বিশ্ব বানাই দিব। এখন তো আমরা যে বিশ্ব এটা চৌকে দেখা যায় নাকতে কোন দিয়ে খামা মারি দেয় এটা গাদার মতো বানাইয়া দেওয়া হইব। এটা যেমন খামানো পারবো তার হইলে জেহেরটা হইল কি তার বিষটা হইল কি 50,000 বছর পর্যন্ত তার বিষ থাকবো। আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল হইতরা জাহান্নামীর একটা দাঁত থাকবো আল্লাহ উহুদের পাহাড় থেকে বড় দাঁত থাকবো। তুমি তার হিসাব করি দেখো যদি একটা দাঁত যদি উহুদের পাহাড় থেকে বড় থাকে তাহলে 32টা দাঁতে কত উহুদ হইল 32টা উহুদ পাহাড় হইল আর 32টা উহুদ পাহাড় হইলে এই মুখটা কত বড় হইব কত খোলা বড় এর ডাইরেক্ট হইলে কাউন্টি হয়ে যাব। যেমন আরব দেশের মতো হইলে এক দেশ হইব আর ভারত দেশের মতো এক দেশ হয়ে যাব তার মুখ আরে এটা আল্লাহ তাআলা কিতা কারণে করেন আল্লাহ তাআলা তার শরীরের মধ্যে বড় বানায় তার মধ্যে আযাব দিবার লাগে হে আযাব পাইবার লাগে আল্লাহ তাআলা তার শরীরটা বড় বানাইয়া দিলেন। আমার ভাই এরকম আমার দুস্থ হল বুজুর্গ হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান জাহান্নামী হল যখন এলে তারা খান্দিতে লাগবো দুঃখে অর্থাৎ আযাব পাইতে পাইতে যখন খান্দিতে লাগবো আমার ভাই হল খান্দো আর খেয়াল করি কোনো জাহান্নামী হল যখন খান্দিতে তারা হইল গিয়া মানে আসু ছুটাইতে চকুর থেকে পানি বাড়াইব পানি বাড়াইতে তার চকুর মধ্যে গাড়া হয়ে যাইব। যখন চকুর মধ্যে পানি ফুরাই যাইব কতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটি থাকবো চকুর মধ্যে পানি দিবার যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে বল থাকবো ততক্ষণ পর্যন্ত তার চোখে পানি দিব। আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল তার চোখে যখন পানি দেওয়া বন্ধ করে লইব তখন হইল গিয়া চোখে হইল গিয়া রক্ত প্রবাহিত করবো অর্থাৎ তার পানি নাই এখন কিতা করবো শরীর রক্ত প্রবাহিত করবো রক্তটাও তো বদবুই হইব এবং রক্ত প্রবাহিত হইয়া এই জায়গার মধ্যে ফুজ হয়ে যাব। আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইতরা এই যে নত বড় বড় একটা গাড়া হইব যেই গাড়ার মধ্যে তুমি কোনো অনাশায় কোনো তোমার কমিনা হইতো না। তুমি যে জায়গার মধ্যে জাহাজ চালাইতে পারো তো কোনো অসুবিধা জাহাজ চালাইতে পারবা কারণ হইল গিয়া আমরা আগে বুঝি নিলাম দাঁত যদি হইল গিয়া এক দাঁত এক উহুদের পাহাড় লাগানো হয় যদি তো হইল 32টা দাঁত 32 উহুদের পাহাড় লাগানো হইব তো এই মুখিগো কত বড় 12 লাগানো হয়ে যাইব তখন 12 লাগানো হইব তো কিন্তু আর মানে হইল বেজান জগর বাড়ি বেজানের লোকে কষ্টি চালাও কত বড় হইলো গাড়া হইব আরে আমার ভাই হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল অত গন্ধ থাকবো আরে যার কোনো সীমা নাই। জাহান্নামী হলে যখন চাইবা হইলে জাহান্নাম থেকে বার হয়ে যাইতা তখন হইল গিয়া জাহান্নামী হলে খান্দিবার জাহান্নাম থেকে বার হইতে চাইবা তখন ফেরেশতা হলে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাইবা। আমার ভাই হল আমার দুস্থ হল বুজুর্গ হল আমি একটা আয়াত তিলাওয়াত করেছিলাম ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ যখন জাহান্নাম রে খোয়াইব হে জাহান্নাম তুমি ভরি গেছনি হাল মিন মাজিদ জাহান্নাম কইবা আরো যদি তাকে যদি দেও আমি হইল আমি বলছি না এই তাফসীরের মধ্যে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আইছে হালমিম মাজিদের বাবার মধ্যে মানে যখন জাহান্নামে যেখানে তুমি বলি গেছো যখন বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আইছে তখন জান্নাতে আর জাহান্নামে দরবার করবা তাহাজ্জাতিল জান্নাতু ওয়ান নার ফাকালাতিন নারু উরিস্তু বিল মুতাকাব্বিরিনা ওয়াল মুতাজাব্বিরিনা জান্নাত এবং জাহান্নামে দরবার করবা জাহান্নামে উঠে কইবা আমার তাকাব্বুর করনে ওয়ালা আর ওই লোকে যেগুলো ফাহিশা কাম করনে ওয়ালা ওগুন্দ্রে আমার পর হইব ফাকালাতিল জান্নাতু মালিয়া আমার লাগি কোনটা হইতো না লা ইয়াদখুলুনি ইন্না যুআফা ওয়ান নাসি ওয়া সাকাতুহুম আমার মধ্যে
যেই মানুষ সকলের দাখিল করা হইব এটা হইল গিয়া কিছু মানে কিছু সংখ্যক হইল কি জয়ীফ মানুষ আর দাখিল করা হইব আল্লাহ কইরা হইল কি তোমাতান দরবার তোমাতান কাছে দেখো কইতা ওয়াকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাতি জান্নাত আল্লাহ তাআলা কইরা আনতি রাহমাতি তুমি আমার জন্য রহমত দেখেন ওয়া আযিবু বিকি মান আশাউ মিন ইবাদি আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি আমি আমার রহম দ্বারা যারে তোমার কাছে চাইমু আমার বান্দার দেখেন যার উপরে রহম করব তোমার মধ্যে দিমু আর জান্নাতের উপরে জাহান্নামের কইবা আনতি আযাবুন ওয়া আযিবু বিকি আমি তুমি একটা হইল কি আমার আযাব ওয়া আযিবু বিকি তোমার দ্বারা আমি মানুষের আযাব দিমু মান আশাউ মিন ইবাদি আমার বান্দার দেখেন যারে চাইমু তারে দি তোমার কিতা করমু আযাব দিমু আমার ভাই হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল জাহান্নামের আযাব দেব হইব জাহান্নামের মধ্যে হইল গিয়া আল্লাহ তাআলা যারে চাইবা হইল গিয়া তারে দি আযাব দিও বলি কুল্লি ওয়াহিদিন মিনহুমা মিলুহা কিন্তু হইল গিয়া আল্লাহ তাআলা হইল দুইও জান্নাত আর জাহান্নামকে দুইরে বরাল লাগিন হইল গিয়া আল্লাহ তাআলা মুকররর করিয়া দিলেছেন জাহান্নামের বরাল লাগিন দুইজনের জাহান্নামের দরজা জান্নাতের বরাল লাগিন হইল গিয়া মুকররর করিয়া দিলেছেন খারে কিতা দি বড় হইতো যখন হইল গিয়া জাহান্নামের ফলা হইল তখন হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের যখন ফলা হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করলা জাহান্নামের বরাল লাগিন তার নিজের ফাউরে হইল কি দাখিল করবা তখন জাহান্নাম কাট কাট কই পারে হাদিসের ভাই হিসেবে কাট কাট হাদিস আইছে মানে আর হয়ে গেছে আর আমার কোনো দরকার নাই তখন হইল গিয়া জাহান্নামের যে এক জুজ আর এক জুজের লগে হইল মিলি যাইব অর্থাৎ বড়ি যাইব আরে আল্লাহ ফাউ রাখার কারণে এখন হইল জান্নাতের মাসলা জান্নাত আল্লাহ তাআলা কিতা করবা ফাইনাল্লাহ ইনশিলাহা খালকান আখার আল্লাহ তাআলা হইল কি জান্নাতের লাগিন হইল গিয়া একদল মখলুক বানাইবা মখলুক দিয়া হইল করবা এতে বুঝা গেল হইল গিয়া জান্নাত হইল কি মানুষ দ্বারা হইল বরেন না আমরা হইল ইমানদার দ্বারা বরেন না জান্নাত আল্লাহ তাআলা আরো মখলুক পয়দা করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে কইছেন হইল গিয়া যে 1000 এর মধ্যে তাকিন হইল গিয়া আপনার হইল গিয়া 999 জন হইল জাহান্নামী হইবা আর মাত্র একজন হইল কি জান্নাতে হইবা কয়জন জাহান্নামী হইবা 999 জাহান্নামী আর একজন জান্নাতি আমার ভাই হলো আমার দুস্থকল বুজুর্গকল টাইমও বহুত কম হয়ে গেছে আমি একটা হাদিস বয়ান করছিলাম আব্দুর রহমান বিন খুরাদর একটা মানে মাত্র 1 পয়েন্ট কইছে আবার 2 পয়েন্ট রইয়া গেছে আমি কইতে পারছি না যাই হোক হইল আল্লাহ তাআলা যেন 2 পয়েন্ট কইলেছি 1 পয়েন্ট রইয়া গেছে আমি কইতে পারছি না আল্লাহ তাআলা আর কোনদিন মৌকা দিতে ইনশাআল্লাহ কইমু আরি কারণ এই সময় আজানের মনে করে টাইমও পুরো হইয়া গেছে ওভার হয়ে গেছে সামান্য মুখতাসার একটা দোয়া করি যাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا الله سريع الحساب اللهم أصلح ذات بيننا وألف بين قلوبنا اللهم أصلح ذات بيننا وألف بين قلوبنا ونجنا من الظلمات إلى النور ونجنا من الظلمات إلى النور اللهم بارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وذرياتنا وتب علينا إنك أنت التواب الرحيم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة হায় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া আকরামাল আকরামিন হায় আল্লাহ আমরা ছুটে জমাতে আল্লাহ তোমার কাছে হাত বাড়াইছি হায় আল্লাহ আমরা মনের নেক মুখাসিদ কল দেখাই আল্লাহ হায় আল্লাহ নামাজের টাইম অতিবাহিত হইয়া যার কি আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া আকরামাল আকরামিন হায় আল্লাহ আমরা জাহান্নাম থেকে ফানা সাইয়ার এবং দুজ আল্লাহ জাহান্নাম থেকে ফানা সাইয়ার জান্নাতের আশা করি আর আল্লাহ হায় আল্লাহ আমরা সবার জান্নাতবাসী বানাইও হায় আল্লাহ আমরা সবার বাড়ির সবার আল্লাহ maaf করিয়া দিও হায় আল্লাহ আমরা মনের নেক মুখাসিদ কল পূরণ করিও হায় আল্লাহ আমরা মাদ্রাসায় আগুয়া দিও হায় আল্লাহ আমরা মসজিদে আগুয়া দিও হায় আল্লাহ আমরা সবে যার যারি আল্লাহ যে খিদমত আছে ও খিদমত আঞ্জাম করা তৌফিক দান করিও হায় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া আকরামাল আকরামিন নবী যে তান সুনান নবী যে তান উম্মতুল লাগি যত বালাই কুদিশ আমরাও কুদিয়া আর যত বুরাই থেকে ফানা ইসলাম আমরাও ফানা সাইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমানুর রহিম ইয়া আকরামাল আকরামিন হায় আল্লাহ আবু মুসলিম খিরকান খাতির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতির আম্বিয়া ওয়া সালিহিন ওয়া খাতির আল্লাহ আমরা দোয়া কবুল করো বিফজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন